আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, দেশীয় পণ্য গ্রহণ এবং ইসরায়েলি পণ্য বর্জন, এই সূচক আজকের এই সমাবেশে আপনাদের সকলকে টিম 20 পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনি একটি মুসলিম রাষ্ট্র, সেখানে ইসরায়েলি যে বর্বরতা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকের আমাদের এই প্রতিবাদ সভা। আমরা হয়তোবা তাদের পক্ষে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব তাদেরকে কিছু সহযোগিতা করার। আমাদের দেশে যে সকল পণ্যগুলো তাদের বিক্রি বা আমদানি বা রপ্তানি হচ্ছে, সেগুলো আমরা বয়কটের মাধ্যমে এবং দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে আজকের আমাদের এই প্রতিবাদ সভা। উক্ত সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাকড়ি গোয়ালপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার মূল্যবান সময়টি আমাদের মাঝে ব্যয় করছেন। আমি এ বিষয়ে ওনাকে অনুরোধ করছি যে আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিন, গাজা এবং গাজার যে রাফা নামক যে একটা শহর রয়েছে, এই শহরগুলোতে যারা ইসরায়েলবাসী, এই ইসরায়েলেরা তাদেরকে নির্মমভাবে বোমা হামলা সহ নানা রকম অত্যাচার এবং গুলি করে তাদেরকে ক্রমে ক্রমে হত্যা করছে। আমরা এই প্রতিবাদের জন্য আজকে দাঁড়িয়েছি, আমরা এটার প্রতিবাদ করবো, ঠিক কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যারা শত্রু রয়েছে, যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখবে, অন্যায় কাজের তোমরা কি হাত দ্বারা প্রতিহত করবে। হাত দ্বারা যদি প্রতিহত না করতে পারো, তাহলে জবান দ্বারা যদি প্রতিহত করতে পারো, তাহলে তোমরা তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করবো। এখন আমরা যেই সিচুয়েশনে আমরা পৌঁছেছি, এই সিচুয়েশনে তাদেরকে আমরা হাত দ্বারা এবং তারপরে অন্তর দ্বারা ঘৃণা করা এবং বয়কটের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করবো, কথা ঠিক কিনা? এবং আমরা তাদেরকে সব সময় ঘৃণার চোখে দেখবো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করবো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরায়েলবাসীদেরকে ধ্বংস করে মুসলিমদেরকে বিজয় দান করেন, ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো এবং 5 ওয়াক্ত সালাতে আমরা আল্লাহর কাছে দোয়া করবো মুসলিম জাতিকে যেন সকল বেধর্মীদের উপরে বিজয় দান করেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন।